গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 10:30, আর বাবা স্কুলে যাবে, ওই জন্য সকালের এই যে খাবার গরম করে দিলাম। কালকে তো বিরিয়ানি করেছিলাম, সেটাই কিছুটা রয়েছে। তোমাদের দাদাভাই আর বাবাই দুজনের সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আমি নিয়ে বসেছি 1 কাপ চা, সাথে রুটি। মা কালকে রুটি পাঠিয়েছিল, সেটা দিয়ে এখন চাটা খেয়ে নেবো। আমার ব্রেকফাস্ট হয়ে যাবে, পরে আবার আর একটা রুটি খেয়ে নেবো, এখনও রুটি আছে। তো বাবাই স্নান করতে গেছিলো, আমি বললাম আগে ড্রেস পরতে হবে না, আগে খেয়ে নে তুই, তারপরে ড্রেস পরবি। আর বাবাইয়ের আজকে অনেকটা দেরিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কারণ সকালবেলা পড়িয়ে যাওয়ার পরে ও আবার এতক্ষণ ধরে ড্রয়িং করছিল, ওই কারণে। তো এই যাই হোক, রেডি হয়ে এখন বেরোচ্ছে। ভেতরে আসতে দৌড়স না। হ্যাঁ, গেট আটকায় দে, কুকুর এসে। আজকে বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, সব জামাকাপড় বাইরে ওই জন্য মেলে দিয়েছি। আমি দেখি যতক্ষণে রোদ আছে, অন্তত ঘন্টাখানেক রোদ থাকলেই শুকিয়ে যাবে সব। তো ওরা বেরিয়ে গেল, 10:30 বাজে, দেরি হয়ে গেছে আজকে। অন্যদিন অন্তত 10:20-25-এর মধ্যে বেরোয়, আজকে 10:30 না, 10:35 হয়ে গেছে। 35 রাইট। এখন আমি গোছাবো, ঘরদোর গোছাবো। আজকে আবার মাসি আসবে না, কালকে রাত্রেই ফোন করে বলে দিয়েছে আসবো না। তো এখন সমস্ত কাজ করব, রান্না করব একদম সিম্পল। কালকে বিরিয়ানি খেয়ে একদম, বিরিয়ানির এখনও পর্যন্ত রয়েছে, তোমাদের দাদাভাইয়ের জন্য বাবাই খেয়ে গেল, আর একটু রয়েছে, তোমাদের দাদাভাই খাবে। আমার তো তাকাতেই ওই গন্ধই নিতে পারছি না আমি আর। আমি ভেবেছি সাপ, হাওয়া কি হাওয়া দিচ্ছে দেখ, যেমন হাওয়া তেমন রোদ। এখন এই পুরো এক গামলা জামা কাপড় আমি কাচবো। কালকে এই গেঞ্জিটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা দিয়েছে, দুটো গেঞ্জি দিয়েছে, একটা বড় বড় হয়েছে বলে পাল্টেছে, আর এই একটা সুন্দর বেশ গেঞ্জিটা, কিন্তু কেক ফেক মাখিয়ে একেবারে একাকার অবস্থা, এটা কাচতে হবে। তো এইগুলো সব কাচবো, এই এক গামলা। এটাও যাবে এর মধ্যে, এটা নোংরা, হ্যাঁ একদিন পড়েছিল। যাই হোক, কেটে কুচে দিই, বেশ সুন্দর, এতদিন পরে রোদ উঠেছে। আর এই ঘরের বিছনা, এই ঘর গোছানো, ওর বাবা আবার ঘুটে গেছে। এই যে পড়িয়ে গেল সকালবেলা, তারপরে আবার আঁকা করলো বসে বসে। আজকে শুক্রবার, বিকেলে ড্রয়িং ক্লাস আছে। সন্ধ্যেবেলা তো আর এসে, স্কুল থেকে এসে আর সময় পাবে না, কারণ বিকেলে 4টার সময় যাবে প্র্যাকটিস। ও আবার বললো ওই বাড়িতে ওর বুনুরা রয়েছে না, বুনু ভাই সবাই রয়েছে, তো ওই জন্য বলছে ভাইয়ের সাথে খেলবো, একটু দেরি করে আনতে যেতে বলবো বাবাকে। 2-2:30টায়, 1:30টায় ছুটি হয়ে যাবে, তবে বলছে 2-2:30টায় যেতে বলবো। এবার আসবে, এসে খেয়ে দেয়ে একটু রেস্ট নিতে নিতে 4টায় আবার চলে যাবে প্র্যাকটিস থেকে 6:30টায় আসবে, এসেই চলে যাবে আবার আঁকাতে, আঁকা ক্লাসে। ওই জন্য আর হবে না, তাই সব ড্রয়িং আঁকা রং টং করে কমপ্লিট করে তাই স্কুলে গেল। চলো এখন আগে শুরু করবো, এই বিছনাটা গোছাবো, বিছনা তুলবো। টেবিলের অবস্থাটা এই রান্নাঘরের অবস্থা, রান্নার ঘরে বেশি একটা বাসন নেই। কালকে আমি খাওয়া দাওয়ার পরেই সব তো প্লেটে খাওয়া হয়েছে, তো বেশিরভাগ সবই মেজে নিয়েছিলাম আমি, মাসি মেজে যাওয়ার পরেও। রান্নার পরে কয়েকটা বাসন ছিল, আবার খাওয়ার পরে সব মেজে নিয়েছি। একদম অল্প কটা বেসিনে বাসন রয়েছে, এই সকালের চায়ের বাসন টাসন। রাত্রেবেলা 3জন 3টে প্লেটে বিরিয়ানি খেয়েছি তাই, আর এই এখন যা খেলো, এই খুব একটা বাসন নেই। আর আজকে একদম সিম্পল রান্না করব, ডাল ভাত, আর কোনো দেখি ফ্রিজে কি সবজি আছে, তাই একটু ভাজাভুজি এরকম কিছু করব। আর এই কাজগুলো আমার আজকে করতে হবে। বিকেলবেলাও একটু শপিং করতে যাওয়ার কথা আছে, পুজোর শপিং। এখন জানি না, যদি বৃষ্টি না হয়, ওয়েদার ভালো থাকে, তারপরে আবার আঁকা রয়েছে, আঁকা করেই আসবে 8টার সময়। দেখি যদি যেতে পারি, যাওয়ার ইচ্ছা আছে। চলো এখন কাজগুলো করে নিই, দেখতে থাকো। আমাদের ঘরের বিছানাটা না তুলতে গিয়ে আগে ভাবলাম কি ডাইনিংটা পরিষ্কার করে নিই, কারণ বাইরে থেকে যদি কেউ ঘরে আসে আমাদের, আগেই ডাইনিংয়ে এসেই বসে, বা ডাইনিংটাই আগে নজরে পড়ে। এবার এইখানে এই এঁঠো থালা ফালা রয়েছে টেবিলের ওপরে, এত বাজে লাগছে দেখতে। আর রান্নাঘরের অবস্থা যেহেতু ওপেন কিচেন, ওই জন্য সবসময় যদি পরিষ্কার পরিপাটি না করে রাখা হয়, দেখতে খুবই বাজে লাগে। কেউ যদি ডাইনিংয়ে এসে বসে, যদি রান্নাঘরটা এরকম ছেটানো থাকে, কেমন বাজে লাগবে দেখতে বলো। এঁঠো
কাটা চারিদিকে ছড়ানো, ওই জন্য ভাবছি আগে রান্নাঘরের বাসনগুলো সব আমি গুছিয়ে নিই। মানে বেসিন থেকে তো আজকে সরাবো না, যেহেতু বেসিনে আমি মাজবো, বেসিনের মধ্যেই সব রাখছি। আর ওই এক একটু থালায় এঁঠো কাটা থাকে না, সেগুলো সব এক জায়গায় একটা বাটির মধ্যে রাখলাম, ওটা কুকুরকে দিয়ে আসবো ড্রেনের ওখানে গিয়ে। ডাস্টবিনটাও খালি করতে হবে, একদম ভর্তি হয়ে রয়েছে ডাস্টবিন। আর রান্নাঘরটা গোছানোর পরে যাব বাবাইয়ের ঘরে, বাবাইয়ের ঘরটা গুছিয়ে তারপরে এবার আসলাম আমাদের ঘরে। প্রথম থেকে পরিষ্কার করতে করতে আসলাম। আর আমাদের ঘরটায় কি সবার লাস্টে আর কি চোখ যায়, কেউ তো মানে বাড়িতে কেউ আসলে ফার্স্টে আমাদের ঘরে আসেই না। আর ফার্স্টে কি ফার্স্ট টু লাস্ট এই ঘরে আসেই না, বেশিরভাগ বাবাইয়ের ঘরেই বসে কিংবা ডাইনিংয়ে, তাছাড়া আমাদের ঘরে খুব একটা আসা হয় না। তো আমাদের ঘরটাও এই যে গুছিয়ে দিলাম, পরিপাটি করে বিছানাটা ঝেড়ে দিলাম। এবার চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। এত সুন্দর রোদ, রোদ দেখে তো আমি ভিজিয়েছি, কিন্তু পরে কি হয়েছিল সেটা তোমরা দেখতে পাবে। এই জন্যই বলে বর্ষা ওয়েদারে রোদের কোনো ভরসা করতে নেই। তো এখানে দেখো গামলা ধরে নিয়ে আসলাম, তবে কাঁচা হয়ে গেছে আমার, এটাই নিশ্চিন্ত। ওই সেই ঘর পরিষ্কার করেছি তার থেকে এরকম মানে প্রত্যেক দিন অল্প 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 করে কেচে কেচে কমিয়েছি। এখন শুধু বিছানার চাদর টাদরগুলো, তারপরে ফ্রিজের ওপরে ঢাকনাটা বোধহয় কেচে নিয়েছিলাম আগের দিন, এটা একটা আছে। আলমারির ওপরে যেই ঢাকনাটা ছিল একটা টাওয়াল দেওয়া ছিল। তারপরে আমাদের ওই শু র্যাকের ওপরে যেই টাওয়ালটা ছিল সেটাও কেচে নিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে, পেতেও দিয়েছি। তো এরকমভাবে আর কি যেগুলো এক্সট্রা জিনিসপত্র, তার মধ্যে ডেলি পরার কিছু জামা কাপড় তো হয়েই যায়। যেমন আমার নাইটি হয়েছে, বাবার জামা প্যান্ট হয়েছে, তোমাদের দাদা ভাইয়েরও দু একটা গেঞ্জি হয়ে গেছে। এই সবগুলো আমি পুরো 2 গামলা 1 বালতি ভিজিয়ে দিলাম, না 1 গামলা 1 বালতি বোধহয় হয়েছিল, ভিজিয়ে রেখে দিলাম। আমি ঘরের কাজগুলো আগে করে নিই। মাসি যদি আজকে আসতো তাহলে আমার তাও 1 ঘন্টা কাজের হেল্প হতো, মানে ঘর ঝাড়া, ঘর মোছা, বাসন মাজা দিয়ে আমার 1 ঘন্টা টাইম লাগবে। তো সেই কাজটা আমার 1 ঘন্টা লেট হয়ে গেল কাচাকুচি করতে গিয়ে। এখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট। একটুখানি বৃষ্টি হলো, আবার রোদ উঠেছে। এই ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। আর রান্না যা যা করবো সেগুলো বের করে নিলাম, জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। এখানে যে পটল, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর টমেটো দিয়ে একটু মুসুরির ডাল করব। মুসুরির ডালটা ধুয়ে টুয়ে এখানে ভিজিয়ে রেখেছি। ব্যাস এই হবে রান্না, মানে ডাল, পটল ভাজা, আলু পটল ভাজা আর ভাত, এই হবে রান্নাটা। এখন করব না, ভাবছি স্নান করে এসে করব। আর এই যে বাসনগুলো এখন সব মাজবো। আমি এই গামলা খালি করে নিলাম, সব গামলা খালি করে ক্যাবিনেটে ভরে নিয়েছি বাসন সব। বেশিরভাগ বাসনই সব মাজা, তো এইখানে থালাগুলো ধরছিল না, তাও যাই হোক করে ধরিয়ে দিয়েছি, সব ধরে গেছে। তো গোছানো হয়ে গেছে বাসন, মানে সব থেকে বড়ো কাজ এই বাসন গোছানোটা। তো এখন এই বাসন এইগুলো মেজে তুলবো। ভাবছি শুধু ডাল ভাত, তো স্নান করে এসে রান্না করবো। এখন বাজে 11:45, না ঘড়ির টাইম বুঝতে পারি, হ্যাঁ 11:43। তো ভাবছি কি বাসন মেজে কেচে কুচে স্নান করে নিই, কারণ ভালো রোদ আছে। আর তারপরে শ্যাম্পু করবো, আর তারপরে এসে ডাল আর ভাত শুধু রান্না করে নেবো। পটলটা আমি কেটে, আলু পটলটা কেটে ধুয়ে টুয়ে কমপ্লিট করে যাবো, এসেই শুধু ঝমাঝম দুপাশে দুটো বসিয়ে দেবো, তাই ভাবছি। হ্যাঁ, তো কেন বলো তো, এখন রোদ্রের কোনো মানে ভরসা নেই। এই সকালবেলা প্রচণ্ড রোদ হলো, আবার একটুখানি ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছিল, এখন আবার কড়া রোদ উঠেছে। ওই জন্য যতক্ষণ পারে আর 2 গামলা ভিজিয়েছি আমি। আর যদি এই সেই দিনের মতন হয় কাচার পরে বৃষ্টি, তাহলে তো আমার কপাল, আমার তো গেল একেবারে। তারপরে শ্যাম্পু করতে হবে, 3-4 দিন ধরে মাথায় চপচপে করে তেল দেবো আমার। শ্যাম্পু করতে পারছি না এই বর্ষা ওয়েদারের জন্য। যাই হোক, আর কথা বলবো না। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই বাড়ি এসে বিরিয়ানি যেটা ছিল খেয়ে গেছে, হাঁড়ি টাড়ি ভালো করে নিলাম, এখন মেজে নিই। আর আমি পরে একটু ছাতু খাবো, বাসনটা মেজে নিই, তারপরে ছাতু খাবো। আর পুজো টুজো তো দেয়া নেই, স্নান করে যে পুজো দেবো সেরকমও চাপ নেই। ও বাসন মেজে তো এখন ঘর ছাড়তে হবে, ঘর মুছতে হবে, এটাই তো ভুলে গেছি আমি। বাসন মেজে ঘর ছেড়ে ঘর মুছে কেচে তারপর স্নান করব, তারপরে এসে রান্না করব। চলো দেখতে থাকো। আহা, কত সুন্দর শরতের রোদ দেখে আমি জামা কাপড়গুলো ভেজালাম। আমি এখানে দাঁড়িয়ে বাসন মাজতে মাজতে 1 লট বৃষ্টি হয়ে গেল, আবার রোদও উঠে গেল। কি যে হচ্ছে, আবার তো মানে দেখছি আর ভাবছি যে এই যে কাচার পরে যদি বৃষ্টি হয় কি হবে।
তো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছি, অল্প বাসন কিন্তু তাও ওই ঘষা মাজা করতে দেরিই হয় বেসিনের মধ্যে। তো এখন তো অভ্যাসটা নেই বেসিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজার, ওই জন্য একটু সময় লাগছিল। যদিও নিচে জল পড়েছে সেটা অসুবিধা নেই, মুছবো এখনই। তো এই যে মাজা হয়ে গেল। আর দুইখানা বড় বড় হাঁড়ি, ওই যে কালকে বিরিয়ানি রেখেছিলাম না, সেই হাঁড়ি দুটোই হয়েছে। তো এখানে আলু পটলটাও রয়েছে দেখতে পাচ্ছ। এটাই বাসন মেজে গুছিয়েই আমি হচ্ছে এই সবজিটা কাটবো, কেটে ধুয়ে এখানে জল ঝরাতে রেখে দেবো। তারপর ভাবছি ঘর ঝাড়া মোছাটা না এখন করব না, আগেই কেচে মেলে দিই। কারণ বৃষ্টি যা পড়ছে, যদি একটুখানি জলটা ঝরে যায় বাইরে মেলার পরে, তারপরেও যদি বৃষ্টি আসে কোনো ব্যাপার না, তাহলে মানে কেচে নিলে আর কি আমার আগে সুবিধা হবে জলটা ঝরিয়ে নিতে। বৃষ্টি পড়লে তারপর আবার ঘরে মেলতে হবে। আর যদি ঘরেও মেলি, ওই দড়িতে মেলতে হবে, দড়িটা একেবারে খাটের ওপরে। জল না ঝরে গেলে তো জল অবস্থায় আমি খাটের পাড়ে মেলতেও পারবো না, এইটাই সমস্যা হয়ে যাচ্ছে ওই জন্য। তো দেখি কি করা যায়। এখন বাসন মেজে তো উঠলাম, এখন সবজি টবজি কেটে তারপরে ভাববো কি করি। হ্যাঁ, যে এখন এই তরকারিগুলো সব কেটে নিলাম, ঢাকা দিয়ে রাখছি, স্নান করে এসে রান্না করব। তো এই সব কাটা থাকলো এখানে, পেঁয়াজ, এখানে এই যে স্যালাড সব কাটা থাকলো। এসে জাস্ট ভাজা করব, ভাত বসাবো। তো ফ্রেন্ডস, এখন ঘন্টাখানিক পর আমি সব কাচাকুচি করে বাইরে মেলে দিয়েছি, তবে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, জানো তো। এত মনটা খারাপ হয়ে গেল। রোদ নেই, একেবারে মেঘলা করে রয়েছে। যেহেতু সকাল থেকে দুবার বৃষ্টি হয়ে গেল, ওই জন্য মেঘলা করে আছে। তাও কি করব, মেলে দিয়েছি, জলটা ঝরতে যতটা ঝরে ঝরুক। আর এখন যেহেতু অল্প অল্প বৃষ্টি পড়ছে, ওই জন্য আমি তুলছি না, মানে না পড়ার মতো, একবার গুমোট হয়ে যাওয়ার মতন হয় না। দেখবে যখন জোর বৃষ্টি হয় তারপরে আবার একটু গুমোট হয়ে থাকে, তারপরে আবার বৃষ্টি হয়, সেরকমই হচ্ছে ভাবসাব। দেখো বাইরেটা অন্ধকার অন্ধকার, ঘরের মধ্যে লাইট জ্বলছে বলে বোঝা যাচ্ছে না। তো আমি তারপরে ঘর ঝেড়ে নিলাম, ঘর ঝাড়াটা শ্যুট করিনি, এখন ঘর মুছে নিচ্ছি। আর ওদিকে তো রান্নার সব গুছিয়েই রেখেছি। আবার এইবারে দিদিভাইরাও রান্না করে ফেলেছে। এখন তো প্রায় 1টা-1.5টা মতন বাজে। ওর সকাল সকাল দিদিভাই রান্না হয়ে গেছে, দাদাভাই বোধহয় কাজে বেরিয়েছে সকালে, তাই তো অনেকে দেশায় আবার দিয়ে গেল, তাই ওই ঝুড়ি দিয়ে টেবিলের উপরেই ঢাকা দেওয়া রয়েছে। আর আজকে আর আমি তো ডাল ভাত রান্না করব, আজকে আর ওদের আমি কিছু দিতে পারবো না। ডাল ভাতের সাথে যদি একটা মাছ, ডিম বা মাংস করি তখন দেওয়া যায়, কিন্তু একেবারে শুধু ডাল আর ভাজা রান্না করলে আর দিতে ইচ্ছা করে কাউকে, বলো তো, তাই আর দেবো না। তাই যে ঘর মুছে নিলাম। এখন আবার বাইরে বৃষ্টি হচ্ছে বলে বাইরে আর আমি যাচ্ছি না, এখান থেকেই মুছে এখানে বালতিটা রেখে দেবো, বৃষ্টি কমুক তাই বাইরে। আমি এখন কেচে কুচে বাইরে মেলে দিয়েছিলাম সব, আর জোর বৃষ্টি নামলো। ঘর মুছে নিয়েছি, মানে কেচে রেখে আমি ঘর মুছছিলাম এতক্ষণ, ঘর মুছলাম। আর প্রায় এখন ঘর শুকায়নি। আর এই যে সব তুলে নিয়ে আসতে হলো, ওই 2 গামলা কেচে মেলা ছিল, বাইরে থেকে তুলে আনলাম। বাইরের বিভৎস ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেলাম তুলতে গিয়ে। এখন স্নান করতে এমনিই যাব, শ্যাম্পু করে স্নান করে নিই। আর ওইবারে দিদিভাইটা তরকারি দিয়ে গেছে, এই যে মাছের ঝোল, আর এখানে একটা কি তরকারি বুঝতে পারছি না আমি, যাই হোক এই তরকারি দিয়ে গেছে। চলো সময় নষ্ট করবো না, স্নান করে নিই। বৃষ্টিতে ভিজে নিয়েছি না, ঠান্ডা লেগে যাবে। তো ফ্রেন্ডস, এই যে স্নান করে চলে এসেছি, আর এই যে ভাজাটা বসাবো এখন, আর ভাত বসাবো, ভাতটা এই পাশে বসিয়ে দিই। এখন 1:30টা বেজে গেছে, বাবাইয়ের স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু বাবাই ওর বাবাকে বলেছে এখন আমাকে আনতে যাবা না, 2-2:30টার সময় আনতে যাবা, আমি একটু ভাই আর বোনুর সাথে খেলবো। মানে আমার জায়ের তো এখন আতুর চলছে, আমাদের 12 দিন আতুর, তো ওই 12 দিন শ্বশুরবাড়িতেই রয়েছে, নইলে ওর বাড়িতে কে দেখাশোনা করবে, ওই কারণে ওই বাড়িতে রয়েছে। তো আর এই যে আমার রান্নাবান্না দেখো প্রায় হয়ে গেল, ডাল ফোড়ন দিয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে, না ভাত হয়নি, এখন উবুর দিতে হবে। এই যে হয়ে গেল, এবার উবুর দেবো। আর ওখানে ভাজাটাও হয়ে গেছে, কিন্তু কড়াইয়ের নিচে কেন লেগে যায় কে জানে, এই পটল এরকম ছোটো ছোটো করে ভাজা করলেই এরকম কড়াইয়ের নিচে লেগে যায়। আর ডালটা ফোড়ন দিইনি আমি, ডাল সেদ্ধ হয়েছে, এই কড়াইতে তেল ছিল, ভাজা তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নিলাম। এই যে ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে, ডালটা ফোড়ন দিলাম, পেঁয়াজ আর একটু 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম, ব্যাস রান্না কমপ্লিট। ডালটা ফুটে উঠলেই রান্না কমপ্লিট, রান্না হয়ে গেল। এই যে ডালও নামিয়ে নিয়েছি, বাবা পুরো একদম ধোয়া উঠছে। ডাল, ভাত আর ভাজা, সবকটা
থেকে এত গরম ধোয়া হচ্ছে, দারুণ খাওয়াটা হবে আজকে। তো চলো খেয়ে নিই, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। 8:15 বাজে এখন। রেডি হয়ে বসে আছি। বাবাই তো গেছে ড্রয়িংয়ে, ও এখনও আসেনি। আসলে তাই বেরোবো আমরা পুজোর শপিং করতে যাচ্ছি। আগেই তো বাচ্চাগুলোর কেনাকাটা করবো ভেবেছি, আর আমাদেরটা আজকে হবে কিনা জানি না, তাও দেখি যদি পছন্দ হয় কিনবো। তো আমি একদম এই যে টোটালি রেডি। বিছনাটা এরকম অবস্থা, কারণ আমরা সব শুয়েছিলাম। এখন বাবাই সন্ধ্যাবেলা উঠে 7টার সময় গেছে আঁকতে। তো এই আসার সময় হয়ে গেছে, আর 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। আসলেই বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। এই যে আমরা বেরিয়ে পড়েছি। বেরোলাম প্রায় 8:30টার পরে। বাবাই আসলো ড্রয়িং থেকে তারপরে। আর কপালটা তাও ভালো ছিল যে সন্ধ্যের পরের থেকে আর বৃষ্টি নেই, সারাদিন যে জ্বালিয়েছে, তবে সারা রাস্তা কাদা প্যাচ প্যাচে। তো চলে আসলাম দোকানে। এখানে আমি এরকম কুর্তিগুলো দেখছিলাম। কুর্তি না, এগুলো 3 পিস সেট, প্যান্ট, ওড়না আর জামাটার সেট ছিল। দারুণ সুন্দর সুন্দর। এর মধ্যে থেকে আমি একটা নিয়েছি, এই দুটোর মধ্যে থেকে না, আলাদা, তবে এই ধরনের কালারের। পরে দেখাবো খুনি। তো কেমন লাগছে কুর্তিগুলো তোমাদের জন্য আমি দেখালাম। বললাম কাকুকে একটু সোজা করে দেখাও তো কাকু, দেখিয়ে দিই, তাই দেখালাম। অনেক রয়েছে, লাল লাল, পিঙ্ক আর এই ম্যাজেন্টা কালার আর বেগুনি কালার, এই 4টে কালারেরই বেশি। আর যেগুলো রয়েছে আমার সাইজে হতো না। তো তারপরে বাচ্চাদের জামা প্যান্ট নিলাম। আবার এখানে মলে আসলাম বাবায়ের জামা প্যান্ট নিতে। মানে বাচ্চাগুলোরই নিয়েছি, আমার জায়ের ছেলে, জায়ের মেয়ে, বাবায়ের, আর আমার একটা ওই কুর্তি 3 পিস সেট নিয়েছি। এইগুলোই বাড়ি গিয়ে সব দেখাবো। তোমাদের দাদাভাই এখন বিল কাউন্টার দাঁড়িয়ে রয়েছে। 1 ঘন্টা, মানে কিনতে হয়তো আধা ঘন্টা লেগেছে, আর বিল কাউন্টার 1 ঘন্টা লাগছে। এত ভিড়। আরও 3খানা, 2টো মল, একটা দোকান ঘুরেছি, আরও কষ্ট হয়ে গেছে আজকে। তো ফ্রেন্ডস, এই যখন আমরা বাড়িতে চলে এসেছি, কটা বাজে জানো? চলো দেখিয়ে দিই কটা বাজে। 10টা 25। এখন বাড়িতে আসলাম, আর এই সব কেনাকাটা। বাবা এখন মলের থেকে গিয়ে এই যে এই ডার্ক ফ্যান্টাসিগুলো, ডার্ক ফ্যান্টাসির মতো কিন্তু নামটা অন্য, বাবাই কি রোমানীয় নাকি, দেখা আমাকে। এইগুলো রোম্যান্সও। তো এই ডার্ক ফ্যান্টাসির মতো এই বিস্কুটগুলো বাবাই খুব ভালোবাসে, তাই মলের থেকে কিনেছে। 40 টাকা বাইরে দাম, আর মলে 30 টাকা বোধহয় নেয়। তাই আমাকে দে একটা। এই যে খেতে বেশ ভালো, ভেতরে ক্রিম দেওয়া থাকে। বাবাইয়ের পুরো ড্রেস কেনা কমপ্লিট, বাবাইয়ের পুরো কেনাকাটা কমপ্লিট। এখন তোমাদের দাদা ভাইয়ের বাকি আছে, আমার বাকি আছে, বাবাইয়ের একদম পুরো কমপ্লিট, বাবার কিছু বাকি নেই। এইসব পুজোর বাজার তাও এখনো পুরো কমপ্লিট হয়নি। বাচ্চাগুলোর কিনেছি, আমার একটা কিনেছি। তোমরা সব পাগল করে দিচ্ছিলে কবে কিনবে দিদিভাই, কবে কিনবে না, কেন অত গরম নেই তো। তো কেনা হয়েছে, তবে এখন আর আমি দেখানোর মতো এনার্জি নেই। 10:30 বাজে, ভাত করতে হবে এখন, ডিম টিম ভাজতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে। আর পাচ্ছি না, এনার্জি নেই। এই বাজারে ঘুরে ঘুরে এত ভিড়, সব দোকানে বলার মতন না। আর বিল কাউন্টারগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে গেল। তো এই আর এতগুলো দেখাতে দেখাতে আমার প্রায় আধা ঘন্টা লেগে যাবে, আর ভিডিও বড় হয়ে যাবে। কালকে দেখাবো, ঠিক আছে, কী কী কিনলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।